নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। বাড়িতে বাচ্চারা রুটি খেতে চায় না, এরকম একটা রেসিপি থাকলে বাচ্চারা সব খেয়ে নেবে, কোনো বায়না করবে না। আজ বানাবো মটনের চর্বি দিয়ে আলুর দম। প্রথমে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আসলে সানডে মটন হয়েছিল, তাই অল্প চর্বি ফ্রিজে রাখা ছিল। মেয়ে বলল, বাইরের রুটির দোকানের কাকুর মতো চর্বি দিয়ে আলুর দম বানাও না মা। মেয়ের আবদার যখন রাখতেই হবে, তাই আলুর দম বানিয়েই ফেললাম। এই আলুর দম বানাতে বেশি কিছু দরকার হয় না। অনেক গল্প হলো, যাই এবার ঝটপট রান্নাটা সেরে ফেলি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে একটু বড় করে পিস করে নিচ্ছি। একদিকে পেঁয়াজ, রসুন ও ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, টমেটো, রসুন ও লঙ্কা মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। মশলা পেস্ট হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল হয়ে এসেছে। এবার একটি পাত্রে আস্তে আস্তে আলুগুলো তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতেই সামান্য তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে রং ধরে আসলে রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কোচানো পেঁয়াজগুলো দিয়ে একটু লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষে আসলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। এবার চর্বিগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার 2 চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন চর্বিগুলো নরম হয়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আলু দিয়ে কষানোর পর ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে 2-3 মিনিট ঝোলটিকে ফুটিয়ে নেব। ঝোল ফুটে এলে গরম মশলার গুঁড়ো দিয়ে গরম গরম পরিবেশন করব। রুটি পরোটাই হোক বা ভাতই হোক, সব কিছুর সাথে এই রেসিপিটি বেশ লাগে খেতে। খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে ফেলুন, আর কেমন খেতে হলো অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি টিপতে ভুলবেন না যেন। ধন্যবাদ।